আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আমি কখনো ভিডিওতে বলি না যে আপনারা কোনো মন্তব্য করেন বা কোনো কমেন্ট করেন। আজকে ভিডিওটা দেখার পর আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তবে আজকে যাকে নিয়ে ভিডিওটা করতেছি বা কথা বলবো, তারা হয়তো বা অনেকেই চেনে তাকে। আমাদের কুড়িগ্রাম বুড়িমারি থানা জয়মিনহাট ইউনিয়নের বড় কাটামারি গ্রামের এক দালাল, তাকে নিয়ে কথা বলবো। তো ভিডিওর শুরুতে একটা ছোট ভিডিও আছে, ভিডিও ক্লিপটা একটু দেখবেন আপনারা, এরপর বাকি কথা বলতেছি। চাকরির জন্য 2 লাখ। 2 লাখ। এরপরে চাকরিতে আসার পরে আবার কত টাকা তোর কাছে কাটছে বেতন থেকে? 1950 রিয়াল। আর বলদিয়া কার্ডের জন্য সর্বমোট 1950 রিয়াল। 1950, আর হলো 2 লাখ। তাইলে প্রায় 2,70,000 টাকা, তাই না? এটা হচ্ছে ওই কাটা দিছে শাহ আলম, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। বেতন ঠিকভাবে দেয় কোম্পানিতে? না। কতদিন পরে আসার, কতদিন পরে বেতন পাইছস? 3.5 মাস পর পাইছি। তাও সাড়ে তিন তিন মাস মাস পর বেতন। 3 মাসের বেতন থেকে মনে কর যে 1950 রিয়াল কাটিয়ে নিছে। 1950 কেটে নিয়েছে, 3.5 মাস পর বেতন দিছে। কত টাকা বেতন ধরছে কত? 1300, খাওয়ার 200 ভাত 1100। কত? 1300 বেতন দিচ্ছে, খাওয়ার 200 ভাত 1100 দেয়। খাওয়া তো 1100 আর দেয়। চালায় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনারা ভিডিওটা যে দেখলেন, ভিডিওটাতে যে কথা বলতেছিল আমার বাড়ির পাশের, ধরতে পারেন আমার এলাকার এলাকার রিলেটিভ আর আমার ছোটকালের বন্ধু। তো ও দেশের বাইরে আসে, প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ করে। তো একটা ছেলে যখন 6 লাখ টাকা করে খরচ করে আসে, সে বাংলাদেশ থেকে যারা আমরা আসি মধ্যপ্রাচ্যে, সাধারণত লোন থাকে, ঋণ করে, মানে মানে টাকাটা কেউ ক্যাশ দিয়ে আসে না, সবাই লোন টোন করেই আসে। আসার পর এই আমার বন্ধু মাহবুব কাজ পাইছে, বাট কাজ কিছুদিন করার পর আর কাজ ছিল না। যেই দালালের মাধ্যমে আসছিল তার কোনো খোঁজখবর নেই বা কাজ ছিল না। সাধারণত একটা ছেলে বা একটা যেই দেশের বাইরে আসার পর কেউ যদি বিপদে পড়ে, কাজ থাকে না, সাধারণত সবার আগে রিলেটিভ, তারপরে বন্ধু বান্ধব, তারপর অন্যথায় অন্য কারো কাছে হেল্প নেয়। তো সেই ক্ষেত্রে আমার এই বন্ধু তার নিজস্ব আপন, মানে ভাই হয় আর কি, ওদের রিলেটিভ ভাই। তো উনি প্রায় বেশ কয়েক বছর থেকেই আছে সৌদি আরবে মোটামুটি। তো এখন সে মোটামুটি একটা দালাল হয়ে গেছে। তো আমার ভাই থাকলে আমি কিন্তু মনে করবো যে আমার ভাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, এটা সাধারণত আমার চিন্তায় আসবে। তো সেই প্রেক্ষিতে সে তার ভাইয়ের কাছে বলছে, এরকম আমার জব নাই, একটা জব প্রয়োজন। সৌদি আরবে সাধারণত আমরা দেখি কারো জব না থাকলে কাউকে যদি কাফালা, যারা সৌদি আরবে বলবেন তারাই আছেন, তারা বুঝবেন কাফালা কি, মানে কোনো কোম্পানিতে কন্ট্যাক্ট করে দেওয়া বাজারে। তো কাফালা হওয়ার জন্য সাধারণত দালাল দিয়ে করলে 2,000 থেকে 3,000 টাকার মধ্যে কমপ্লিট হয়, যদি এক্সপায়ার অল্প থাকে হয় সাধারণত। যাই হোক, 3,000 টাকা, 3,000 রিয়ালই ধরলাম। তো সেইখানে আমার বন্ধুর কাছ থেকে ওর ভাই ওরফে দালাল প্রায় টাকা নিছে আপনার 2 লক্ষ বাংলার টাকা, সেটাই সৌদি রিয়ালে যদি হিসাব করি প্রায় 6,600 রিয়াল। এটা নেওয়ার পর তাকে একটা চাকরি দিছে হচ্ছে 1,300 টাকা বেতন, এর মধ্যেই খাওয়া দাওয়া সব, খাওয়ার টাকা বাদ দিয়ে তাকে 1,100 টাকা দেয়, কাফালা করায় নিছে। চিন্তা করেন এখান থেকে কত টাকা মারছে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে 2 লাখ টাকা থেকে কত টাকা মারছে। এটা হলেও তা এর মধ্যে সীমাবদ্ধ হলেও তাও চলতো। ঘটনা অন্য জায়গায়। 3 মাস চাকরি করার পর যখন কোনো বেতন পায় নাই, তারপরে 3 মাসের থেকে 1,950 রিয়াল আর ওর স্যালারি থেকে কেটে ওরে বাকি টাকা দিছে 3 মাসের। কেন কাটছে যখন জিজ্ঞেস করছে, বলছে যে এই যে চাকরিতে ঢোকার জন্য যে কাফালা করতে হয় আর হেলথ কার্ড করতে হয়, রেস্টুরেন্টে চাকরি করলে হেলথ কার্ড করতে হয়, হেলথ কার্ড করার জন্য বাকি টোটাল 1,950 রিয়াল। তাহলে টোটাল টাকাটা কত গেল? 2,70,000 টাকা প্রায়।
2,70,000 টাকা দিয়ে 1100 টাকা স্যালারির একটা চাকরি, এটা কি আসলে একটা মানে কতটা জুলুম হয়েছে ওই ছেলেটার প্রতি। তারপরে তার ভাই, আপনারা বলেন এই কাজগুলো, এই অমানুষগুলো যে করে, এগুলো আসলে কি মানুষের মধ্যে পড়ে? একটা ছেলে বিপদে পড়ে তার কাছে গেছে, সে ঋণ করে বাসার থেকে আরও টাকা নিয়ে দিছে, তারপর 2,70,000 টাকা দিয়ে চাকরি নিল। মানে ও এখন কি করবে? 6 লাখ টাকা দিয়ে আসছে, 2,70,000, 8,70,000 টাকা তার গেছে, কয় বছর এই টাকাটা উঠাবে? মানুষের তো এতটুকু বিবেক বোধ থাকে। এদের কি আসলে কি মানে দালালি করে খেয়ে এদের কি বিবেক বোধ কোনো কিছুই ভিতরে নাই? যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা মানুষ বিপদে পড়ে কার কাছে যাবে ভাই? বিশ্বাসটা কার কাছে করবে? আপনি ওর ভাই, তা আপনার কাছে গেছে, তারে আপনি এইভাবে পুটকিটা মেরে দিছেন। ওই ছেলেটা তো আগামী 3 বছরে দাঁড়াইতে পারবে না, যা পুটকি মারছেন। ভালো হন অন্তত, এগুলোতে শান্তি পাবেন না। হয়তো এখন ইনকাম করতেছেন, ভবিষ্যতে শান্তি পাবেন না। দেখবেন আপনার ছেলে মেয়ে, না হয় আপনার আত্মীয় স্বজন, না হয় আপনার মানে এমন একটা সমস্যা হবে, এই যে যেই ইনকামগুলো করতেছেন মানুষকে জুলুম করে টাকা নিয়ে অবৈধভাবে যেই টাকাগুলো নিয়ে করতেছেন, এগুলোর শাস্তি আপনাকে পেতেই হবে, একটা মাস্ট বি পাইতে হবে। এটার কোনো যে আপনি বলতে পারেন আমি এখন ইনকাম করতেছি, আমি ভালো চলতেছি, আমার কোনো সমস্যা নেই, এটা কখনো চিন্তাই করেন না। অতি শীঘ্রই আল্লাহ তালা এগুলার বিচার খুব ভালোভাবে করবে, সেটার জন্য অপেক্ষা থাকেন সামনে। যে কোনোভাবে এগুলো বেরিয়ে যাবে। আমার কথায় রাগ করে বা আমার প্রতি আরও রাগ দেখায় লাভ নাই কোনো। আমি আপনার ভাইয়ের কাছে সব কিছু শুনে বুঝে তারপরে কথা বলতেছি। আর এরপর থেকে এগুলা ছাড়েন, ঠিক আছে? ওই উমরা মানে প্রতিদিন উমরা যদি করেন আর মানুষের জুলুম করেন, মানুষের অভিশাপ নেন, আমার মনে হয় না লাভ হয়। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। ঠিক আছে, আপনারা সবাই কমেন্ট বক্সে এই ভিডিওটার মন্তব্য করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।